চিকিৎসা সেবার নামে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। ইউনানি বিশেষজ্ঞ বলে যাচ্ছে এলোপ্যাথি ডাক্তার, বিদেশি ভুয়া ডিগ্রি দেখিয়ে বিএমডিসি নিবন্ধন পাচ্ছে তারা। এরপর ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। অপচিকিৎসার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। স্বাস্থ্য সংস্কার কমিশন বলছে বিষয়গুলো যাচাই বাছাই করে একটা পদ্ধতি তৈরি হবে যাতে ভুয়া সনদে কেউ চিকিৎসক না হতে পারে। সবুজ মাহমুদের বিশেষ প্রতিবেদন, আজ দেখুন প্রথম পর্ব। 4 ফেব্রুয়ারি 2025, নারায়ণগঞ্জ। উত্তম কুমার দাস প্রেসক্রিপশন করেন ইউকে দাস নামে। নারায়ণগঞ্জের চাষারা মোড়ে পেনিসিয়া ফার্মেসিতে 10 বছর ধরে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সে। পড়াশোনা ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়। এ বিষয়ে নাকি পিএইচডিও করেছেন তিনি। ইউনানি বিশেষজ্ঞ হলেও প্রেসক্রিপশন দেয় অ্যালোপ্যাথি ওষুধ। অল্টারনেটিভ মেডিসিনের ডক্টর, অথচ লিখতেছেন সব হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। এখন আমার তো ডিপ্লোমা সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে, বুঝি না ব্যাপারটা। তো ওই অভিজ্ঞতার খাতিরে তো আমাদেরকে লিখতে হবে, রুগীর স্বার্থে লিখতে হবে, আমাদের বাঁচার জন্য লিখতে হবে, পেটের দায়ে লিখতে হবে। তাই বলে কি পেটের দায়ে অবৈধ ডাক্তারি করতে হবে? বিদ্যমান আইনে ইউকে দাসের চিকিৎসক পরিচয় দেয়া বৈধ নয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আপনি ঠিক আছে, একদম রাইট, ইউ আর রাইট। আপনি কি করতেছেন? আমি তো বললামই, আমাদের ওই অভিজ্ঞতার কারণে আমাদের একটু এলোপ্যাথিক ওষুধ মেডিসিন লিখতে হয় রুগীর সাথে। নারায়ণগঞ্জের আরেক অভিযুক্ত মোবারক হোসেন একাধারে ডায়াবেটিস মেডিসিন, শিশু, চর্ম, যৌন, স্ত্রী রোগ এবং বাত ব্যথা প্যারালাইসিস রোগে অভিজ্ঞ। মোবারকের চেম্বারের সাইনবোর্ডে লেখা আবিসেনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। তার মানে কি তিনি এমবিবিএস এই বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন? সেটা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়টি তাজিকিস্তানের দুশানবেতে অবস্থিত। আমাদের অনুসন্ধানে পাওয়া যায় তিনি এমবিবিএস পড়েছেন চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটি থেকে। এই সনদ ব্যবহার করেই মোবারক হোসেন বিএমডিসি থেকে নিবন্ধন নিয়েছেন 2017 সালে, যার নম্বর A82975। সাইনবোর্ডেও এই নিবন্ধন নম্বরটি ব্যবহার করা হচ্ছে। চীন থেকে এমবিবিএস করলে তাজিকিস্তান থেকে কি পড়েছেন মোবারক? আমি সাভারে প্রথম পড়াশোনা করেছি 3 বছর। সাভারে কোথায় পড়েছেন? সাভারে যে ওই বাংলাদেশ কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দুটো বন্ধ হয়ে গেছে। কে বন্ধ করছে? সরকার, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, অনুমোদন ছিল না, পরে ওইখান থেকে পরে আমরা ট্রান্সফার হয়ে পরে ওইখানে গেছি। বিএমডিসি বলছে মোবারকের চীনের এমবিবিএস সার্টিফিকেট ভুয়া। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান। তবুও মোবারক হোসেন প্রেসক্রিপশন দিচ্ছেন কিভাবে? এটা দেখবেন যে বিএমডিসির সাথে মামলা হয়েছে, বিএমডিসি হারছে মামলাতে। কিন্তু বিএমডিসি যেগুলি করছে ওরা তো দেখেন আমাদের লোকগুলি তো বসা, মানে সবগুলি দেখেন একটা কিন্তু পলাতক প্রেসিডেন্ট ছিল। যে একটা কথা বললি, এমন এভিডেন্স আছে আমাদের কাছে, একটা কথা বলি মানে সাধারণ মানুষ যারা ওদেরকে জোতাটা বাইরে নামাই। 25 জানুয়ারি 2025, বিএমডিসির করা সার্টিফিকেট জালিয়াতির মামলার আরেক আসামি রমজান খান। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শাহরাইল বাজার। এই বাজারের মমতাজ ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল সার্ভিস সেন্টার, আগে ছিল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল। এই মেডিকেল সেন্টারের মালিক মোহাম্মদ রমজান খান চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটির এমবিবিএস সার্টিফিকেট দিয়ে বিএমডিসি থেকে নিবন্ধন নেয় 2017 সালে। অনুসন্ধানে ধরা পড়ে রমজানের সার্টিফিকেটও ভুয়া। এই অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। সেই সাথে বাতিল হয় নিবন্ধন এবং বিরত থাকতে বলা হয় চিকিৎসা কার্যক্রম থেকে। কোথায় এটা বললে হবে না। কিন্তু রমজান খান এই নির্দেশনা অমান্য করে অবৈধভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এমন খবর পেল টিম 71। রোগীর ছদ্মবেশে রমজানের মেডিকেল সেন্টারে যাই আমরা। ফি পরিশোধ করার একটু পরই ডাক পড়ল। রোগ জানার চেয়ে পরিচয় জানতেই বেশি আগ্রহ রমজান খানের। পেট ব্যথার কথা বলতেই রমজান খান রোগীকে বেডে শুয়ে পড়তে বললেন। ডানে বামে দেখার পর রমজানের আবিষ্কার, রোগীর কিডনিতে সমস্যা আছে। যে রোগীর কোনো সমস্যাই নেই তাকে কিডনি রোগী বানিয়ে দেয় কথিত ডাক্তার রমজান খান। অনুসন্ধানে জানা যায় রমজানের চিকিৎসা সনদ ভুয়া। এটা ধরা পড়ার পর এমআর খান সাদিক নামে প্রেসক্রিপশন করে, যাতে সহজে শনাক্ত করা না যায়। সেই সাথে পরিবর্তন করে হাসপাতালের নাম।
আপনি দেখেন। বসেন বাইরে বসেন, আমি কথা বলি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন। বসেন বাইরে বসেন। জানতে চাই নিষেধাজ্ঞা থাকার পরও কেন চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ওরা তো আগে পাইছে, ঠিক আছে, এখন আমাদের ভার্সিটি বন্ধ হয়ে গেছে গা, তারাই মেল করছে, তারা এখন পায় নাই, দুষ্টি আমাদের। এবার তার এমবিবিএস বা ডাক্তারি পড়াশোনা নিয়ে জানতে চাই। বাংলাদেশে 4.5 বছর পড়াশোনা করেছে। বাংলাদেশে পড়াশোনা করে চায়নার সার্টিফিকেট কেমনে পান? হ্যাঁ, এই যে এখন 4.5 বছর এই কাগজপত্র আমরা ডকুমেন্টস দিচ্ছি, দেওয়ার পরে বাংলা ওই দেশের বলছে যে হ্যাঁ আমাদের এখানে চায়না ইউনিভার্সিটি বলছে 1 সেমিস্টার পড়লেই আমরা আপনাদের সার্টিফিকেট দিব। বিএমডিসি যেসব ডাক্তারদের ভুয়া হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে, তারাই আবার দুর্নীতির অভিযোগ করছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিএমডিসির করাপশনসের বিষয়টা এটা অনেক আগে, তখন আমি ছিলাম না, এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা সমীচীন হবে না। আমি কাউন্সিলে যখন দায়িত্ব নিয়েছি তারপর থেকে আমার উদ্যোগে এখানে প্রতিটি সার্টিফিকেটস এখন অলমোস্ট আমরা 0 পর্যায়ে চলে আসছি। তাহলে এত ভুয়া চিকিৎসকের দায় কে নেবে? মূলত এক ধরনের বিএমডিসির সহায়তায় বলতে হবে, যেহেতু তারা গেটকিপারের যে কাজটা তাদের হাতে দেওয়া হচ্ছে সেটা পালন ব্যর্থ হচ্ছে, সেখানে মূল দায়টা তাদেরকে নিতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। সংস্কারের কোনো ছোঁয়া কি লাগবে না চিকিৎসা খাতে? যে আমাদের ডাক্তাররা যারা গ্র্যাজুয়েশন করে অ্যাক্রেডিটেড না হলে তো প্র্যাকটিস করতে পারবেন না। সুতরাং আমরা বেটার ডক্টর পাচ্ছি যদি আমরা অ্যাক্রেডিটেশন প্রসেসটাকে এস্টাবলিশ করতে পারি আমাদের সিস্টেম। এমনিতেই দেশের স্বাস্থ্য সেবা নিয়ে অভিযোগের শেষ নেই, সেখানে অসংখ্য ভুয়া চিকিৎসক একে করে তুলছে আরও অসহনীয়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।